এই লাইলাতুল কদর আল্লাহ পাক রব্বুল ইজ্জত ঘোষণা করেছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, হাজার মাস থেকে উত্তম একটা রাত, হাজার মাস থেকে, অর্থাৎ 83 বছর 4 মাস, তার থেকে বেশি উত্তম একটা রাত্র। কেন? এই রাত্রিতে আল্লাহ তাআলা পবিত্র কোরআন নাযিল করেছেন। এই রমজান মাসের যে কোনো এক রজনীতে আল্লাহ তাআলা লাইলাতুল কদর রেখেছেন। আবার বলেছেন রমজানের শেষ দশকের ফজর রাত্রিতে আল্লাহ তাআলা লাইলাতুল কদর রেখেছেন। তালাশ হচ্ছে, অধিকাংশ ওলামায়ে কেরাম বলেছেন 27 রজনীতে লাইলাতুল কদর। এই জন্য প্রতি বছরই মসজিদে মসজিদে এই রাত্রিতে বিশেষ করে বয়ান হয়, অধিক মানুষ উপস্থিত হয়। শুধু এই মসজিদে না, সারা পৃথিবীর প্রত্যেক জায়গায়। গতকালও বাইতুল মুকাদ্দাসে 1,80,000 ফিলিস্তিনি লাইলাতুল কদর পালন করেছে। সুবহানাল্লাহ। যদিও ইসরায়েলি হানাদার বাহিনী অন্যায়ভাবে ফিলিস্তিনের উপর একের পর এক বিমান হামলা চালাচ্ছে, তথাপি 1,80,000 ফিলিস্তিনি একসাথে নামাজ পড়েছে। সুবহানাল্লাহ। তাদের ঈমান কত তাজা, তাদের দিলের ভিতরে ভয় নাই। এই মাঠে, যে মাঠে আমরা 1,80,000 মানুষ একত্রিত হয়ে নামাজ পড়ছি, এখন এই মুহূর্তে ইসরায়েলি বাহিনী আমাদের উপর বিমান হামলা চালাতে পারে, আর 1,80,000 সমস্ত মানুষ আমরা এখানেই মারা যাব, এই ভয় নাই। চিন্তা এটা ছিল মুসলমানদের কিবলা। তাৎপর্য কেন? আমাদের কিবলা, অর্থাৎ আমরা আগে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়তাম। আল্লাহ রাসূল সহ সবাই বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়তো। আল্লাহ তাআলা ঘোষণা দিলেন আজ থেকে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়া যাবে না, এখন থেকে বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়তে হবে। সেদিন থেকে রহিত হয়ে গেছে, মানসুখ হয়ে গেছে, বাইতুল্লাহর দিকে ফিরে আমরা নামাজ পড়ি। মুসলমানদের পূর্ব কিবলা বাইতুল মুকাদ্দাস। এরকম আমাদের মসজিদে নেই, সারা পৃথিবীতে মসজিদগুলোতে লাইলাতুল কদর 27 রমজান পালিত হয়েছে, আমাদের মসজিদে হচ্ছে। আমরা বলি আজকেই 27 রমজান, আজকেই এই 27 রজনীতে আজকেই লাইলাতুল কদর, আমরা এটা বলি না। আমাদের মনে এটা যে হতে পারে আজকে লাইলাতুল কদর, আজকে যদি ইবাদত করি বাধা নাই, কিন্তু এটা বলা যাবে না যে আজকেই লাইলাতুল কদর, আগে লাইলাতুল কদর যায় নাই, পরেও হবে না। এমন কি ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা উনি বলেছেন বছরের যে কোনো দিন লাইলাতুল কদর হতে পারে। তারপরেও যে অধিকাংশ ওলামায়ে কেরাম বলেছেন আজকে লাইলাতুল কদর হতে পারে, এই জন্য আমরা বিশেষভাবে রাতে নামাজ, ওজিফা, তাহলিল করে থাকি। যে কথায় ছিলাম, এই লাইলাতুল কদর রমজান এত মহিমান্বিত কেন? বলে এই মহিমান্বিত এই জন্য আল্লাহ তাআলার কিতাব, যে কিতাব হলো নবী আলাইহিস সালামের জন্য সবচেয়ে বড় মুজিজা। আসমানি সমস্ত কিতাব বর্ণিত হয়ে গেছে। আসমানি যত কিতাব ছিল, তাওরাত, জাবুর, ইনজিল, সমস্ত কিতাব বর্ণিত হয়ে গেছে। অর্থাৎ তার উম্মতেরা ওই সমস্ত কিতাবগুলোকে রক্ষণা করে দিয়েছে। একমাত্র কোরআন, যে কোরআন এখনো একটা অক্ষর, একটা নুক্তা, একটা জবর, একটা জের পরিবর্তন কেউ করতে পারে না। এটা হলো এমন এক কোরআন, যে কোরআন আল্লাহ তাআলা এই রজনীতে নাযিল করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর গায়ে হেরায়, যে গায়ে হেরায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যানে মগ্ন ছিলেন। আল্লাহ তাআলা ওহী পাঠাবেন, ধ্যানে মগ্ন ছিলেন। আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খাবার নিয়ে যাইতেন। এমন এক জায়গায়, এমন এক উঁচু জায়গা, আমি বলেছিলাম আপনাদেরকে এত উঁচু জায়গা, এত উঁচু জায়গা। আগে তো আমরা কিতাবে পড়েছি যে এত উঁচু জায়গা। কিছুদিন আগে আল্লাহ তাআলার মেহেরবানিতে আমার উঠার সক্ষমতা হয়েছে। আমার মনে হয় যে 35 বার কমপক্ষে আমি জিরাইছি এটা উঠার জন্য। সর্বশেষ আমার মনে হয়েছে আমি মনে উঠতে পারবো না। আমার মনে হয় যে মানুষ টুক করে মারা যায়, এগুলো শুনতাম গল্পে, কিন্তু 35 বার জিরানো দেওয়ার পর মনে হচ্ছে যে মানুষ কেন স্ট্রোক করে মারা যায়। মনে হচ্ছে যে আর উঠতে পারবো না, মনে হচ্ছে স্ট্রোক করে মারা যাবে।
তখন ধারণা হয়েছে বসে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা কিভাবে এত উঁচায় কিভাবে উঠতেন একজন মহিলা হয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গায় ধ্যানে মগ্ন ছিলেন। আল্লাহ তাআলা কুরআন নাযিল করেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে নবী, আপনি পড়ুন, যিনি আপনাকে সৃষ্টি করেছে, পড়ুন তার নামে। আল্লাহ তাআলা এই কুরআন আমাদের জন্য নাযিল করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে কুরআন বিশেষভাবে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী কাঁদতেছিলেন, বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো শেষ জামানার উম্মত, আমরা বাঁচবো কয়দিন? বলে 60 থেকে 70 বছর। বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন কি নূহ আলাইহিস সালামের উম্মত 1000 বছর হায়াত পেয়েছে, আজ যদি 1000 বছর হায়াত পেয়েছে, 1000 বছর পর্যন্ত তারা আল্লাহ তাআলার ইবাদত করেছে। সুতরাং 1000 বছর পর্যন্ত আল্লাহ তাআলার কত বেশি ইবাদত করেছে, তারা তো আমাদের থেকে বেশি দাবি হয়ে গেছে। আল্লাহ তাআলা নবী আলাইহিস সালামকে ওহীর মাধ্যমে জানায় দিয়েছেন, জানায় দাও তোমার উম্মত এক রাত্রে ইবাদত করবে আর আমি আল্লাহ তাকে 83 বছর 4 মাস ইবাদত করার সওয়াব দান করব। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতকে লিফটের সাথে তুলনা করেছেন। ওই জামানার উম্মত জান্নাতে পৌঁছার জন্য 1000 তলা বিল্ডিং এ সিঁড়ি বেয়ে বেয়ে কষ্ট করে 1000 তলা বিল্ডিং এ যদি কেউ সিঁড়ি বেয়ে ওঠে কত কষ্ট হবে, কত সময় লাগবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, নূহ আলাইহিস সালামের উম্মত, মূসা আলাইহিস সালামের উম্মত, আদ জাতি, সামুদ জাতি, যত জাতিরা পৃথিবীতে লম্বা হায়াত নিয়ে দুনিয়াতে আসছে, তারা 1000 বছর হায়াত পেয়ে 1000 বছর আল্লাহ তাআলার ইবাদত করছে। আমি নবীর উম্মত, তোমরা 1000 বছর হায়াত পাবা না। ওয়াকুলিকা আল্লাহ পাক রব্বুল ইজ্জত নিজেই বলেন, শেষ জামানার উম্মতদেরকে আমি দুর্বল বানায় পাঠাইছি, 60-70 বছরের জিন্দেগি দিয়ে পাঠাইছি। তারা শুধুমাত্র 60-70 বছরের ইবাদত করবে আর আল্লাহ তাআলা তাদেরকে 1000 বছরের ইবাদতের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। কারণ এই নবীর উম্মত, আমরা হলাম সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত। যদিও আমরা বুঝবো না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন একটা সময় আসবে যখন আলেমরা সাধারণ মানুষদেরকে তাদের অনেক পড়াশোনা করে এসে সাধারণ মানুষদেরকে কোরআন ও হাদিসের আলোচনা শোনাবে আর সাধারণ মানুষগুলো ওই আলোচনাগুলো বসে শুনবে। মানুষ কি বলবে, উঠে যাইতে মানুষ কি বলবে এই জন্য বসে থাকবে। একজন মানুষের এই চিন্তা থাকবে না যে হুজুর কি বলছে, একজন আলেম কি বলছে, আমি মানার মাত্রা নিয়ে এখানে বসে। এই সময়টা এখন চলে আসছে। নিজে বুকে হাত দিয়ে বলুন, আমি কি সময় নাই যে সময়টাতে একজন আলেম আলোচনা করে আর আমার মনে এই চিন্তা আসে কখন আলোচনা শেষ হবে আর আমি কখন বাড়িতে চলে যাব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী শরীফের হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন একটা সময় আসবে যখন আলেমরা বয়ান করবে, আলেমরা কোরআন ও হাদিসের আলোচনা শুনবে, বলবে আর সাধারণ মানুষ বসে তার মনোযোগ দিয়ে শুনবে না, এই চিন্তাটা নিয়ে শুনবে যে মানুষ কি বলবে, যে উঠে যাইলে আমি তো হুজুরের আলোচনা শুনছি না। মানুষ কি বলবে এই জন্য বসে থাকবে, পরিবর্তনের জন্য বসবে না। এই সময়টা চলে আসছে। তথাপি এই যুগেও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এই শত মানুষের ভিতরে একজন মানুষ এমন থাকবে যার দিলের ভিতরে তামান্না থাকবে, একটা কথা বলার পরে, একজন আলেম একটা কথা বলার পরে দ্বিতীয় কথাটা কি হবে, দ্বিতীয় কথাটা জানি হুজুর কি বলে, কত সুন্দর কথা জানি হুজুর বলে, শোনার জন্য মন থেকে মরিয়া হয়ে উঠবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মানুষটাই জান্নাত, ওই মানুষটা এমন জান্নাতি। কারণ ওই মানুষটার দিলকে আল্লাহ তাআলা এমন ভাবে বানাইছেন। আর এমন একজন মানুষ যতদিন পর্যন্ত দুনিয়াতে থাকবে আল্লাহ তাআলা কিয়ামত দিবে না। ওই মানুষটা, যে মানুষটার জন্য আল্লাহ তাআলা আমাকে পানি খাওয়াচ্ছে, ওই মানুষটার জন্য আল্লাহ তাআলা আমাকে অক্সিজেন দিচ্ছে, ওই মানুষটা যেদিন থাকবে না, ওই কালিমাওয়ালাটা, ওই ঈমানওয়ালাটা যেদিন থাকবে না, আল্লাহ তাআলা এই দুনিয়াও রাখবে না। তাদের জন্য আমি আপনি বেঁচে আছি আর তাদের জন্য হলো লাইলাতুল কদর। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন আজীবন থাকার জন্য না, লক্ষ বছর বাঁচার জন্য না। আজ থেকে 100 বছর আগে যারা ছিল, যারা বহু অপরাধের সাথে জড়িত ছিল এই গ্রামে, গ্রামের প্রতিটি মানুষের মুখে মুখে যে মানুষগুলো, যে মানুষের বদনাম ছিল,
আজকে 100 বছর পরে আপনাদের কারো মুখে কি ওই মানুষগুলোর বদনাম আছে? কি বলেন আছে? নাই। কোথায় কোনো বদনাম? আজ থেকে 100 বছর আগে যারা এই গ্রামকে রাজত্ব করেছে, এই দেশের রাজত্বে যারা ছিল, আছে কারো নাম? আমরা তো জানিও না তাদের নাম। কিচ্ছু থাকবে না, বড়াই কিচ্ছু থাকবে না, থাকবে শুধুমাত্র আমার আপনার আমল।